দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির হাতে যতদিন রাষ্ট্র পরিচালনার ভার থাকবে ততদিন জনগণের কল্যাণে কাজ করে যাবে। ফ্যাসিস্টরা দেশের সব কাঠামো ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, এর থেকে উত্তরণের কাজ করছে বিএনপি সরকার। দুপুরে কিশোরগঞ্জ সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। একদিনের সফরে কিশোরগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন তিনি। সফরে জেলা সদর সহ 3টি উপজেলায় সফর করবেন সরকার প্রধান। কিশোরগঞ্জ যাওয়ার পথে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা তুলে দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপির সরকার। তুলে ধরেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সম্পদ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, তারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। এর ফলে জনগণই তাদের বিতাড়িত করেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। বিএনপি জনগণের দল বলেই বিদ্যুৎ সমস্যা সমাধানে সংসদে পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান সরকার প্রধান। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। বর্তমান সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কাজে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা যে সমর্থন দিয়েছিলেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।